এখন তো প্রতিদিনই বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির ওয়েদারে সন্ধ্যা হলেই যেন একটা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাই না? দেখো, আজ ছেলের আবদারে ঝাল ঝাল চিকেন কাবাব বানিয়ে ফেললাম। চিকেন কাবাব অনেকভাবে বানানো হয়, কিন্তু এইভাবে বানালে চিকেনটা খুব জুসি হয়, কাবাবটা ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমেই কাবাবটা বানানোর জন্য যেটা করবো, আমি আমি একটার মতো পেঁয়াজকে দেখো একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর যেটা করব, ওই পেঁয়াজ থেকে সমস্ত রসটাকে দেখো বের করে নেবো চিপে। রসটা থাকলে কিন্তু কাবাবটা ভালোভাবে বাইন্ডিং করা হবে না। আর এদিকে দেখো, বাড়িতে কেউ না থাকার জন্য আমি কিন্তু এখানে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন কিমা। আমার একটু ঝামেলাটা কমেও গেল, চিকেনটাকে আমাকে কিমা করতে হলো না। তো এখানে দেখো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা দরদরা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে ওই পেস্টটাকে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এই জল ঝরানো পেঁয়াজটাকে সেটাকেও দিয়ে দিলাম। তারপরে কিছু বেসিক মসলা আমি এখানে ইউজ করছি, বিশেষ কোনো কিন্তু বাড়তি মশলা এখানে লাগবে না কাবাব বানানোর জন্য। তো স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচের মতো গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো আমি কিছুটা লেবুর রস, আর দিয়ে ভালো করে দেখো হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো। তো মাখা হয়ে গেলে যেই বাজার থেকে আমি চিকেন কাবাবের যে স্টিক গুলো হয় সেগুলোকে নিয়ে এসেছিলাম দেখো, তার মধ্যে কিন্তু আমি এগুলোকে গেঁথে নিচ্ছি। হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিলাম। তো ভালোভাবে দেখো সমস্তগুলো কিন্তু আমি গেঁথে নিচ্ছি। তো সমস্ত কাবাবগুলো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু তোমরা যেটা করবে, 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য কিন্তু এটা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। আমি কিন্তু রাখলাম না, ডাইরেক্ট বানাতেই চলে এলাম। এরপরে প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে আমি কাবাবগুলোকে দিয়ে দিলাম, কাঠিগুলোকে সরিয়ে নিলাম দেখো আস্তে আস্তে। এরপর ওপর থেকে আরো কিছুটা আমি তেল দিয়ে ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে একদম কুক হয়ে যায়। আর বেশি পোড়ালে কিন্তু হবে না, বেশি পোড়ালে কিন্তু একদম খেতে ভালো লাগবে না, একটু জুসি লাগবে না খেতে। তো দেখো আমি কিন্তু আরো একবার এভাবে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নেবো। একদম ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, বাড়ানো যাবে না। আর হ্যাঁ, এখানে একটা কথা, আমি কিন্তু ঝাল ঝাল খাবো বলে কাবাবটা বানিয়েছি। বাচ্চারা যদি খায় এতটা পরিমাণে কিন্তু ঝাল না দিলেও চলবে, ঝালটা একটু কম দেবে, তাহলেই হবে। তো এখানে দেখো সমস্ত চিকেন কাবাব গুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু প্লেটের মধ্যে তুলে নিলাম। তো গরম গরম চিকেন কাবাব কিন্তু আমাদের একদম রেডি। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। সন্ধ্যাবেলায় কিন্তু এই ঝাল ঝাল কাবাবটা জাস্ট ফাটাফাটি লাগছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমায় অবশ্যই জানিও কেমন লাগলো। বাই বাই।